আপনি আপনার হাজব্যান্ডের সম্পত্তি না, হাজব্যান্ড আপনার মালিক না, অভিভাবক, সঙ্গী, প্রোটেক্টর, কিন্তু মালিক না। একটা মানুষ আরেকটা মানুষের মালিক হতে পারে না। আপনার প্যারেন্টস আপনাকে তার জীবনসঙ্গী হিসেবে দিয়েছে, বিক্রি করে দেয়নি। যারা আমার জামাই, আমার মালিক এই মেন্টালিটি নিয়ে চলে, তাদের উচিত বাধ্যতামূলক এই ড্রামাটা দেখা। এই নাটকের নায়ক রাজা, সে তার বউ কোন চামচ দিয়ে ভাত খাবে সেটাও ঠিক করে দেয়, কারণ বউকে ভালোবাসে, কেয়ার করে। কখন যাবে, কোথায় যাবে, কার সাথে যাবে, কি করবে, কেন করবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোট কথা, আমি তোমার ভালো চাই, এজন্য তোমাকে গাইড করি, অথবা আমি তোমাকে এত ভালোবাসি এজন্য এমন অবজেস্ট এই খোলসে একটা মানুষকে পুরোপুরি নিজের ইচ্ছা মতো চালানো। তার বউও মেনে নেয়, সবাই সংসার করতে চায় অথবা শান্তি চায়। লং স্টোরি শর্ট, এখন এই লোক অসুস্থ, ধরেন মৃত্যুর পথযাত্রী। তার বউ জানেই না বাইরের দুনিয়াতে কিভাবে চলতে হয়, তার কোনো সার্ভাইভাল স্কিল নাই। হাজব্যান্ডের অ্যাবসেন্সে তার মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। আমি এমন অনেক মেয়েকে চিনি যারা স্বেচ্ছায় এমন হতে চায়। আমার হাজব্যান্ডকে ছাড়া আমি মশার কয়েলও কিনি না। হাজব্যান্ড না নিয়ে গেলে তাদের জরুরি ডক্টরটাও আটকে থাকে। তারপর ভালোবাসায় গদগদ হয়ে বলে, আরে বইলো না, তোমার ভাইরে ছাড়া কিছু করতেই পারি না। গুড ফর ইউ, আপনার হাজব্যান্ড আপনাকে চোখে হারায়। জোরে হাঁচি দিলে আপনি কষ্ট পাবেন, এজন্য আস্তে হাঁচি দিতে বলে। আমি খুবই খুশি আপনার জন্য, এমন কেয়ারিং হাজব্যান্ড সবার হোক, কিন্তু আল্লাহ না করুক যদি সে কোনোদিন না থাকে, আপনি কি বেঁচে থাকা বন্ধ করে দিবেন? আপনার করতে হয় না, এটা ভালো, কিন্তু জানা না থাকলে তো ক্ষতি নাই, তাই না? হাজব্যান্ডের কোটি টাকার বিজনেস আমি কুটাটাও নাড়াই না, কিন্তু হাজব্যান্ডের অ্যাবসেন্সে সেটা ম্যানেজ না করতে জানলে আকাশ থেকে পাতালে পড়তে হবে না? তখন কুটা না, হাতিটাও নাড়াতে হবে। করতেই হবে এমন না, কিন্তু সব কিছু করতে পারা উচিত, অন্তত ঠেকতে হবে না। জানা থাকলে ক্ষতি তো নাই, তাই না?